পূজারী সংকল্প নিয়েছেন যে তিনি যথাশক্তি চামুণ্ডা রূপা ওম ভগবত ভূতাই দুর্গা হাগচ্ছত পূজা ইহাগচ্ছত কর্ম ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত ইহ সম্পন্ন করবেন। সন্নিধত্ত ইহ সন্নিধত্ত ইহ সন্নিরুদ্যদ্যম ইহ সন্নিরুদ্যদ্যম ইহ সম্মুখী ভবত ইহ সম্মুখী ভবত অত্র আদিষ্টানং কুরুত মো পূজাং গৃহীত মেতে গন্ধপুষ্পে ভূতেভ্যো নমঃ। বঙ্গে তস্मै মাসভক্তবলয়ে নমঃ বঙ্গে তস্मै পূজারীর মাসভক্তবলয়ে বাঁদিকে নমঃ বঙ্গে তস্मै মাসভক্তবলয়ে নমঃ। এতে দেবীকে গন্ধপুষ্পে নিবেদনের তস্मै জন্য খাদ্য মাসভক্তবলয়ে নমঃ। সামগ্রী ওম রাখা এতে হয়েছে। গন্ধপুষ্পে তদুপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ওম এতে গন্ধপুষ্পে সম্প্রদানেভ্যো ভূতেভ্যো নমঃ। ওম এষ মাসভক্তবলে ভূতাদ। কথিত আছে রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্রের হয়ে ওম ব্রহ্মা সর্ববিঘ্নানুৎসারয় দেবীর বোধন ওম করেছিলেন। তৎস্বাহা উপসর্পন্তু তে ভূতা ये ভূতা ভুবি সংস্থিতা ये ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্ত শিবায়। ওম রক্ষ রক্ষ হুম ফট স্বাহা। ব্রহ্মা দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, হে মঙ্গলময়ী, রাবণের নিধনের জন্য এবং শ্রীরামচন্দ্রের প্রতি ওম অনুগ্রহ লাভের अस्यासनोपवेशनम् উদ্দেশ্যে। तस्य मेरुपृष्ठऋषिः सुतलं छन्द कूर्मदेवतासनोपवेशने विनियोगः। ओम पृथ्वी त्वयाधिता लोका देवी त्वं विष्णुनाधिता অকালে আমরা त्वं তোমার च বোধন धारय मां করছি। नित्यं पवित्रं कुरु चासनम्। কথিত আছে যে অষ্টমী তিথিতে রাম রাবণে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। गुरुभ्यो नमः ओम परमगुरुभ्यो नमः ओम অষ্টমী परापरगुरुभ्यो নবমীর नमः ओम সন্ধিতে परमेष्टिगुरुभ्यो नमः রাবণের ओम 10 गणेशाय শির नमः। ছিন্ন ओम হয়েছিল। ह्रीं श्रीं चामुण्डायै नमः। এই আপনারা শুনতে পেলেন, চামুণ্ডা দেবীর পূজা শুরু হয়েছে। সন্ধি পূজায় দেবীর এই রূপ, তার 4 হাত। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पचयावकीर्णे च हुं फट् स्वाहा। ऊर्ध्वदृष्टि ओम ह्रीं পূজারী পুষ্প স্পর্শ করে সেগুলোকে শুদ্ধ করছেন, পূজার জন্য উপযুক্ত করে তুলছেন। যে কথা বলছিলাম, নীল পদ্মের পাপড়ির মতো শ্যামবর্ণা দেবী, তার দক্ষিণ হস্তদ্বয়ে ঊর্ধ্ব ও অধঃক্রমে খট্টাঙ্গ ও চন্দ্রহাস, বাম হস্তদ্বয়ে অনুরূপভাবে ঢাল ও রজ্জুরূপে অস্ত্রবিশেষ। ओं ओं ओम ह्रीं श्रीं ओं कं ओम ह्रीं श्रीं कं चं ओम ह्रीं श्रीं चं टं ओम ह्रीं श्रीं टं तं ओम ह्रीं श्रीं टं पं ओम ह्रीं श्रीं पं यं ओम ह्रीं श्रीं यं शं ओम ह्रीं श्रीं ओं शं। देहमार्जनम ओम ह्रीं श्रीं ओं देहमार्जनम। দেবীর গলদেশে উৎকৃষ্ট মুন্ডমালা, পরিধানে ব্যাঘ্র চর্ম। তিনি কৃষাঙ্গী, দীর্ঘ দশন বিশিষ্টা, দীর্ঘাঙ্গী, অতি ভীষণা। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহাধ্যক্ষ মহারাজ স্বামী আত্মস্থানন্দজি, তিনিও উপস্থিত হয়েছেন মণ্ডপে পূজা দেখার জন্যে। এই সন্ধিক্ষণে বেলুড় মঠের কাছাকাছির মিশনের বিভিন্ন কেন্দ্র থেকে সন্ন্যাসী ব্রহ্মচারীরা হাজির হয়েছেন এই মাঝরাত্রির পুজোতে ভক্তবৃন্দ। কথিত আছে সন্ধি পূজা রাত্রিবেলা অনুষ্ঠিত হলে তার সর্বাপেক্ষা বেশি ফল লাভ করা যায়। ওম ভূত শৃঙ্গাটাচ্ছিলসে সোমনাপথেন জীব শিবং পরম শিবপদে যোজয়ামি স্বাহা। ওম ইয়ং লিঙ্গ শরীরং দেবীর মৃন্ময় মূর্তি, স্বাহা। যদিও দেবী দুর্গার দশক প্রহরণ ধারিণী, কিন্তু এই চামুণ্ডা দেবীর পূজায় ধ্যান মন্ত্রে তার 4 হাত। জ্বল জ্বল প্রজ্বল প্রজ্বল সোহং হংস স্বাহা। সামনে উপস্থিত ভক্তবৃন্দদের দেখতে পাচ্ছেন বেলুড় মঠের মূল মণ্ডপে। আজকের পূজাতে চামুণ্ডা দেবীর পূজা, তার লোল জিহ্বা, তিনি আরক্ত নয়না, দৃষ্টি তাঁর নিম্নে নিবদ্ধ, তিনি নাদরতা, এজন্য তাঁর মূর্তি আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। वाङ्मनश्चक्षुश्रोत्र घ्राण प्राणा इहागत्य सुखं चिरं तिष्ठन्तु स्वाहा। ओम ऐमस्य मातृका मन्त्रस्य দেবী কবন্ধ বাহনে আসীনা এবং তার কর্ণ ও মুখ অতি বিস্তৃত। চণ্ডমুণ্ডের ধ্বংসকারী এই দেবীর নাম চামুণ্ডা।
রীতি দেবতায় নমঃ ফলদ্ভো বীজে আপনারা একটু পরে দেখতে পাবেন কীলকায় নমঃ অঙ্কং খং গং গং ওং অঙ্গুষ্টাভ্যাং এই চামুন্ডা পূজাতে বলিদান করা বিধেয়। পশু বলি যেহেতু বেলুড় মঠ প্রাঙ্গণে হয় না, শ্রীমা শারদা দেবীর ইচ্ছা অনুযায়ী, তাই তার জায়গায় কুষ্মাণ্ড, কলা বা ইক্ষু বলিদান করা হয়। এই বলিদানের জন্য একটি ছোট্ট आधारे लिंगनाभो हृदय सरसिजे तालमूले ललाटे द्वे पत्रे षोडशारे মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গা, তার সামনে এই 48 মিনিট ব্যাপী সন্ধি পূজার আয়োজন চলছে। মূল চামুন্ডা দেবীর পূজার আগে নিত্য পুজোর যা যা করণীয়, পূজারী সেই পর্বটি সমাধা করছেন। বহ্নি প্রাকার চিন্তা বিভক্ত মুখদোপন মধ্য বক্ষস্থলা ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র শতলা মাপীন তুঙ্গস্তনিম মুদ্রামক্ষগুণং সুধাঢ্য কলসং বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণাং বিশদ প্রভাং ত্রিনয়নাং বাগদেবতামাশ্রয়ে। ওং নমো আং নমো ইং নমো ইং নমো 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 রিং নমো রিং নমো রিং নমো রিং নমো ইং নমো ইং নমো 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 ওং নমো আং নমো ওং নমো খং নমো গং নমো খং নমো ওং নমো চাং নমো চাং নমো জাং নমো চাং নমো নমো ডাং নমো খং নমো ডাং নমো খং নমো ডাং নমো ডাং নমো খং নমো ডাং নমো খং নমো খং নমো বং নমো বং নমো বং নমো বং নমো ইয়াং নমো ডাং নমো ডাং নমো বং নমো সাং নমো সাং নমো সাং নমো ওং নমো লং নমো xiang নমো। পূজারী ন্যাস সম্পন্ন করলেন। বলা হয়েছে যে মায়ের রূপ বর্ণনার সঙ্গে সাধকের আধ্যাত্মিক ভাব বিজড়িত। নরমালা বিভূষণা এই দেবী চামুন্ডা মানব দেহে ষটপদ্মেরও মোট 50টি দল আছে। এই 50 দলে 50টি বর্ণমালাও সুগ্রথিত। সুতরাং মুন্ডমালা তত্ত্বে যা বর্ণিত হয়েছে সমস্তই এই ভূষণ রূপ নবমালাতে বিদ্যমান। সাধকের অন্তর বাজছে। আপনারা শুনতে পাচ্ছেন গুরু পূজা, গণেশ পূজা সংক্ষেপে সম্পন্ন হচ্ছে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকং বন্ধনান মৃত্যুর্মুক্ষয়মামৃতা। বানেশ্বর শিবের পূজা হচ্ছে। সামনে সন্ন্যাসী ব্রহ্মচারীরা বসে রয়েছেন মণ্ডপের মধ্যে। রাত্রি 1:51 থেকে 48 মিনিট ব্যাপী এই পূজা 2 দণ্ডের পূজা। প্রথম দণ্ডটি অষ্টমী তিথিতে পড়ছে, দ্বিতীয় দণ্ডটি নবমী তিথিতে। সন্ধি পূজায় বলিদানের বিধান আছে। আবার বলা হয়েছে যে অষ্টমী ও নবমীর সন্ধি তিথি উমা মহেশ্বর তিথি নামে পরিচিত। ह्रीं पीठदेवताभ्यो नमः। ओं ह्रीं पीठशक्तिभ्यो नमः। ओं ह्रीं श्रीं चामुण्डायै नमः। इत्यस्य मन्त्रस्य नारद ऋषिर्गायत्री छन्द चामुण्डा देवता ह्रीं बीजं श्रीं शक्ति क्लीं कीलकं चतुर्वर्गसिद्धये विनियोगः शिरसि। नारद ऋषये नमः। गायत्री छन्दसे नमः। चामुण्डायै नमः। ह्रीं बीजाय नमः। श्रीं शक्तये नमः। क्लीं कीलकाय नमः। ह्रां मुष्टाभ्यां नमः। ह्रीं तर्जनिकां स्वाहा। ह्रीं রং কনিষ্ঠাভ্যাং প্রক্রতলকৃষ্টাভ্যাং। পূজারী সংক্ষেপে পীঠন্যাস, পীঠশক্তিন্যাস, ঋষ্যাদিন্যাস, প্রক্রতলকৃষ্টাভ্যাং অস্তায় ফট। ওম
কর অঙ্গন্যাস প্রভৃতি করছেন। ওম হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ। ওম ওম হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ। এই ন্যাস অর্থাৎ অস্ধাতু নিক্ষেপ করা বা স্থাপন করা থেকে যা এসেছে, এটি পূজার অন্যতম প্রধান একটি অঙ্গ। এরপর ধ্যান মন্ত্র শুনতে পাচ্ছেন। নীলোৎপলদলশ্যামা চতুর্বাহু সমন্বিতা খট্টাঙ্গং চন্দ্রহাসং চ বিভ্রতি দক্ষিণে করে वामे चर्म च पाशं च ऊर्ध्वादो भागतः पुनः दधति मुण्डमालां च व्याघ्रचर्मधराम्बरा कृशोदरी दीर्घदंष्ट्राति दीर्घाति भीषणा लोलजिह्वा निम्नरक्तनयनाराभ भीषणा कबन्धवाहनासीना विस्तारश्रवणानना एषा काली समाहिता चामुण्डा इति कथ्यते। চামুণ্ডা দেবীর এই ধ্যান মন্ত্র এর বাংলা রূপান্তর করলে দাঁড়ায় নীল কমল দল সদৃশা শ্যামাঙ্গী চতুর্ভুজা দক্ষিণ করে খট্টাঙ্গ চন্দ্রহাস অর্থাৎ খড়গধারিণী, বাম করে ঊর্ধ্বক্রমে চর্ম ঢাল ও পাশধারিণী, মুন্ডমালা এবং ব্যাঘ্র চর্ম পরিহিতা, কৃশোদরী, দীর্ঘ দশনা, অতি দীর্ঘাকৃতি, ভয়ঙ্করা, লোলজিহ্বা, নিম্ন রক্তনয়না, ভয়ঙ্কর হুঙ্কারকারিণী, কবন্ধপরি উপবিষ্টা এবং সুবিস্তৃত কর্ণ ও বদন বিশিষ্টা যে কালী, তিনি চামুণ্ডা বলে অভিহিতা। সুমেখলাং পদ্মমালাং পুষ্পং নানাবিধং তথা অমায়াদ্যৈর্ভাব পুষ্পৈরর্চয়েদ ভাবগোচরাম অমায়ম মনহংকারম রাগমমদং তথা অমোহকমদম বঞ্চবদ্বেষাৎ। মূল ধ্যান হয়ে গেছে, তন্ত্রধারক মানস পূজার মন্ত্র পাঠ করছেন। অহিংসা পরমং পুষ্পং পুষ্পমিন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পং ক্ষমা পুষ্পং জ্ঞান পুষ্পং চ পঞ্চমম ইতি পঞ্চদশৈর্ভাব পুষ্পৈ। আজকের পূজার তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজি, তাকে দেখতে পাচ্ছেন। তার পাশে ব্রহ্মচারী নীলাদ্রি, যিনি আজকের পূজারী। দুর্গা পূজায় পূজারী ব্রহ্মচারী হতে পারেন, কোনো সন্ন্যাসী হতে পারেন না। এই বিধান এটি প্রতিষ্ঠিত করে যে দুর্গা দেবীর এই পূজা বৈদিক পূজা। সন্ধি পূজার সময় ধ্যান মন্ত্র উচ্চারিত হয়েছে, তারপর মানস পূজা হয়ে গেছে, বিশেষ অর্ঘ্য স্থাপন চলছে। দেবীকে যে অর্ঘ্য নিবেদন করা হবে সেটি একটি শাঁখের মধ্যে স্থাপন করা হয়। এই শঙ্খের মধ্যে স্থাপিত যে অর্ঘ্য, তাকেই বিশেষ অর্ঘ্য, বিশেষ রূপ অর্ঘ্য বলা হয়। এই বিশেষ অর্ঘ্যতেই দেবীকে আবাহন করা হবে, তাকে ইহা গচ্ছ ইহা গচ্ছ বলবেন, পূজারী মুদ্রা প্রদর্শন করবেন। আপনারা শুনতে পাচ্ছেন চামুণ্ডা দেবীর পূজা এই বিশেষ অর্ঘ্য স্থাপনের সময় করা হচ্ছে। চামুণ্ডা দেবীকে আহ্বান করছেন পূজারী, দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ, অর্থাৎ আপনি এখানে আসুন, আপনি গ্রহণ করুন আমার পূজা। বেলুড় মঠের প্রাঙ্গণে অষ্টমীর সকাল থেকে পূজার আয়োজন চলেছিল। সকাল 9টা থেকে হয়েছিল কুমারী পূজা, তারপর দিনভর দেবী দুর্গার ভোগরাগ, সন্ধ্যাবেলা আরাত্রিক, তারপর এই মধ্যরাত্রিতে চামুণ্ডা দেবীর পূজা, যা কিনা সন্ধি পূজা নামে পরিচিত। এইবারে গুপ্ত প্রেস মতে পূজা ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজায়
সন্ধি পূজার সময়ে হেরফের হয়েছে। যে পূজা আপনারা দেখছেন বেলুড় মঠ প্রাঙ্গণে, তা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আয়োজিত হয়। ওম হ্রিং শ্রীং নীলোৎপলদলশ্যামা চতুর্বাহু সমন্বিতা খট্টাঙ্গং চন্দ্রহাসং চ বিভ্রতি দক্ষিণে করে वामे चर्म च पाशं च ऊर्ध्वादो भागतः पुनः दधति मुण्डमालां च व्याघ्रचर्मधराम्बरा कृशोदरी दीर्घदंष्ट्राति दीर्घाति भीषणा लोलजिह्वा निम्नरक्तनयनाराव भीषणा कवन्दवाहनासीना विस्तारश्रवणानना एषा काली समाख्याता चामुण्डा इति कथ्यते। দেবী চামুণ্ডার ধ্যান মন্ত্র আরেকবার উচ্চারণ করা হলো। বলা হয় সন্ধি পূজা দিনের চেয়ে রাত্রিতে হলে বিশেষ ফলদান করে, সন্ধ্যায় হলে 3 গুণ এবং মধ্যরাত্রিতে হলে শতগুণ ফলদান করে। আজকের পূজা প্রায় মধ্যরাত্রিতেই অনুষ্ঠিত হচ্ছে। एते गन्धपुष्पे तदुदिपते ओम एते गन्धपुष्पे तदुदिपते देवाय श्री विष्णवे नमः। आसनाद्युपचारिभ्यो नमः। শ্রীরামকৃষ্ণ জীবনেও এই সন্ধি পূজা এক বিশেষ ভাবে সূচনা করেছিল। দেখা যায় শ্রীরামকৃষ্ণ তখন গলরোগে আক্রান্ত, ক্যান্সার রোগে। ওম প্রসীদ জগতাং মাতা সংসারার্ণবতারিণী ময়া নিবেদিতং ভক্তিয়া আসনং সফলং কুরু। ওম হ্রিং সিং দেবীর ষোড়শ উপচারে পূজা শুরু হয়ে গেল। প্রথমে আসন নিবেদন করলেন পূজারী। দর্শনমিচ্ছন্তি দেবা স্বাবিষ্ট সিদ্ধয়ে তস্যৈতে স্বাগতম। ওম ইয়স্যা দর্শনমিচ্ছন্তি দেবা স্বাবিষ্ট সিদ্ধয়ে তস্যৈতে পরমেশানি স্বাগতং স্বাগতং চ মে। স্বাগত জানালেন দেবীকে। তন্ত্রধারক মহারাজ মন্ত্র উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে পূজারী বলছেন। দেবী নমস্তে সর্বমঙ্গলে ওম হ্রিং সিং তৎপাদ্যং চামুণ্ডায় নমঃ। তারপর পাদ্য, যেমন একজন মানুষ কারো বাড়িতে এলে তাকে স্বাগত জানানো হয়, পা ধোয়ানো হয়, ঠিক সেইভাবে দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, পা ধুইয়ে দেওয়া হচ্ছে। ষোড়শোপচার পূজা এক এক করে ক্রম অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বিশেষ আর্ঘ্যটি পূজারী শঙ্খ থেকে তুলে দেবীর পাদপদ্মে নিবেদন করলেন, দেবীর ঘটে দিলেন সেই অর্ঘ্যটি। ओम मधुपर्कं महादेवी मध्वाद्वै परिकल्पितं मया निवेदितं भक्त्या गृहाण परमेश्वरी। ओम ह्रीं सिंहेश मधुपर्क चामुण्डायै नमः। দেবীর পূজার জন্য পদ্ম সংগৃহীত হয়েছে। অল্প সময়ের এই পূজা, তাই খুব দ্রুত সম্পন্ন করতে হবে। এই ষোড়শোপচারের যে পূজা, সেই কারণে খুব দ্রুততার সঙ্গে এক এক করে উপচার নিবেদিত হচ্ছে। স্নানার্থং তে ময়া ভক্ত্যা কল্পিতং প্রতিগৃহ্যতাম। ওম হ্রিং সিং স্নানিউদকং চামুণ্ডাयै নমঃ। স্নানার্থোদকং চামুণ্ডাयै প্রতিগৃহ্যতাম। ওম হ্রিং সিং স্নানার্থোদকং চামুণ্ডাयै নমঃ। ওম হ্রিং সিং স্নানার্থোদকং চামুণ্ডাयै নমঃ। বস্ত্রম বস্ত্রম। ওম তন্তু সন্তান সন্নদ্ধং রঞ্জিতং রাগবস্তুনা মহাদেবী প্রীতিং বাসস্তে পরিদীয়তাম। ওম ইমানি সৌপবিত বস্ত্রাণি চামুণ্ডাयै নমঃ। দেবীকে বস্ত্র নিবেদন করা হচ্ছে স উপবিত, অর্থাৎ উপবিত সহ বস্ত্র নিবেদন করা হচ্ছে। তখনকার দিনে নারীদেরও যে বস্ত্র সঙ্গে উপবিত পরানো হতো, এটি তার চিহ্ন। সমায়ুক্তা বন্ধিভানু সমপ্রবাহ গাত্রাণি শোভয়িষ্যন্তি অলঙ্কারা সুরেশ্বরী। ভক্তদের নিবেদিত অনেক বস্ত্র স্তূপীকৃত হয়ে রয়েছে, তার কয়েকটিকে মাত্র পূজারী নিবেদন করতে পারলেন।
সামনে নানা ধরনের খাদ্য একসঙ্গে সাজিয়ে রাখা হয়েছে। ওম হ্রিং শ্রীং ইদং শঙ্খাবরণং চামুণ্ডায় নমঃ। আভরণ বাড়িতে যেমন নারীকে সুসজ্জিত করা হয়, তাকে পাদ্য অর্ঘ্য স্বাগত জানানোর পর আভরণ দিয়ে সাজানো হচ্ছে। সিন্দুর, অলক্ত, কজ্জল এগুলি দিয়ে সাজানো হচ্ছে। নেত্রয়র্ভূষণং মহৎ গৃহাণ বরদে দেবী প্রসীদ বরবর্ণিনী ইদং নেত্রাঞ্জনং ওম হ্রিং শ্রীং ইদং নেত্রাঞ্জনং চামুণ্ডায় নমঃ। দেবীর জন্য নেত্রাঞ্জন। শ্রীং ইমানি প্রসাধন দ্রব্যাণি চামুণ্ডায় নমঃ। দেবী জগন্মাতৃ হলেও পূজারীর কাছে ওম শরীরং তেন জানামি চেষ্টাং নৈব চ নৈব চ সামনে দেখতে পাচ্ছেন সব কাপড়গুলো সাজানো, পূজারী তাকে এক এক করে সব নিবেদন করবেন। ওম তুরীয় বনসম ওম তুরীয় বন সম্পন্নং নানা গুণ মনোহরম আনন্দ সৌরভং পুষ্পং গৃহ্যতামিদমুত্তমম। পুষ্প সম্পর্কেও একই কথা খাটে। অনেক পুষ্প রয়েছে, তার মধ্যে কয়েকটিকে মাত্র পূজারী হাতে তুলে দেবীর কাছে দিচ্ছেন। ঘটে ছুঁয়ে বা বানেশ্বর শিবলিঙ্গ যা প্রতীক স্বরূপ রয়েছে তাতে ছুঁয়ে পাশে রাখলেন। সূত্রেণ গ্রথিতং মাল্যং নানা পুষ্প সমন্বিতং শ্রীযুক্তং লম্বমানং চ গৃহাণ পরমেশ্বরী। ওম হ্রিং শ্রীং ইমানি পত্রপুষ্পমাল্যানি চামুণ্ডায়। পুষ্পের পর পুষ্পমাল্য নিবেদিত হলো। সামনে দেখতে পাচ্ছেন দেবীকে নিবেদনের জন্য খাদ্য সামগ্রী রাখা রয়েছে, মিষ্টান্ন আদি। পরপর ধূপ দীপ নিবেদিত হবে। ষোড়শ উপচার অর্থাৎ নানাভাবে দেবীকে শ্রদ্ধা প্রদর্শন, তার মনোরঞ্জন যেন সাধক করছেন। দেবী একান্ত যেন আপনার, তাই নিজের কোনো মানুষ যখন বাড়িতে আসেন তাকে যেমন নানাভাবে আপ্যায়িত করা হয়, চামুণ্ডা দেবীও আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু ধ্বংস করতে এসেছেন অশুভ শক্তিকে, চণ্ডমুণ্ডকে তিনি বধ করবেন, কিন্তু তিনি আমাদের শ্রদ্ধা পাচ্ছেন, কারণ তিনি শুভ শক্তির প্রতিষ্ঠা করে যাবেন। এক এক করে দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী থেকে কাপড় সরানো হচ্ছে, এরপর নিবেদনের প্রস্তুতি। ষোড়শ উপচারের মধ্যে নৈবেদ্য একটি অন্যতম প্রধান উপচার, তার জন্য কাপড়গুলো এক এক করে সরানো হচ্ছে। ফল মূল মিষ্টান্ন, আমিষ খাবারও দেবীকে নিবেদন করানো হয় এই সময়। তান্ত্রিক দেবী, তাই তার জন্য আমিষ খাদ্য নিবেদন করা হয়ে থাকে। তন্ত্রে দেবী শক্তি স্বরূপা, আমাদের মধ্যে যে শক্তি তাকে জাগরণের জন্য দেবীর আবির্ভাব, তাকে স্মরণ করে আমাদের মধ্যে যে নীচতা কলুষতা সেটিকে নাশ করা, এটি যেন এক সাংকেতিক, একটা প্রতীকী পূজা। এর গূঢ় উদ্দেশ্য আমাদের প্রত্যেকের মধ্যে যা সুপ্ত শক্তি, বেদান্তে যে আত্মার কথা বলা হয়েছে, সেই আত্মার জাগরণ দেবী পূজার মাধ্যমে সমাজের প্রত্যেকের মধ্যে জাগরণ হলে তবেই দেশ দশ সমাজ তা জেগে উঠতে পারে। দুর্গাপূজার 4 দিন ধরে এই আয়োজন সেই শক্তির আবাহন। ষোড়শ উপচারের পূজা এক এক করে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পূজারীকে সহায়তা করার জন্য পাশে সন্ন্যাসীরা বসে রয়েছেন। দুর্গাপূজার পূজারী তাকে ব্রহ্মচারী হতে হবে, সন্ন্যাসী। যিনি আত্মশ্রাদ্ধ করেছেন, যিনি প্রব্রজ্জার ব্রত নিয়েছেন, তিনি আর এই পূজা করতে পারবেন না। তুলনায় কালী পূজা, যা কিনা প্রধানত তান্ত্রিক পূজা, সেটি কিন্তু সন্ন্যাসীরা করতে পারেন। দুর্গা পূজা
লক্ষ্মী পূজা বা সরস্বতী পূজা কেবল ব্রহ্মচারীরাই করতে পারেন, সন্ন্যাসীরা পাশ থেকে তাকে সহায়তা করেন। ষোড়শ উপচারের বিষয়গুলো এক এক করে নিবেদিত হচ্ছে। দেবীকে নানা দ্রব্য দিয়ে পূজারী আপ্যায়িত করছেন। ষোড়শ উপচারের ক্রমগুলো দেখলে দেখা যাবে সেখানে রয়েছে আসন, স্বাগত বচন, পাদ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নান জল, গন্ধ তৈল, সিন্দুর আভরণ, ধূপ দ্বীপ, নৈবেদ্য, পান। দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন দর্শনার্থীরা। মধ্যরাত্রিতে নানা অসুবিধা তারা অগ্রাহ্য করে ব্যাকুলতা নিয়ে পূজা দেখার জন্য উপস্থিত হয়েছেন বেলুড় মঠ প্রাঙ্গণে। শান্ত নিস্তব্ধ গঙ্গা তীরে পবিত্র পরিবেশে এই পূজার আয়োজন শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশে। সারদা মঠ থেকেও সন্ন্যাসিনী এসেছেন, তাকেও দেখা যাচ্ছে। एते गन्धपुष्पे ओम ह्रीं श्रीं चामुण्डा देवताय शरणं देवताभ्यो नमः। एते गन्धपुष्पे ओम ह्रीं श्रीं चामुण्डा देवताय आवरण देवताभ्यो नमः। ओम ह्रीं एते गन्धपुष्पे नवपत्रिका वासिन्यै दुर्गायै नमः। ओम ह्रीं श्रीं एते गन्धपुष्पे चतुष्षष्टि योगिनीभ्यो नमः। मेषगन्ध एते गन्धपुष्पे সন্ধি পূজার সময় বলি দেওয়া বিধান। এই বলিদান স্বামী বিবেকানন্দ পশু বলির কথা ভেবেছিলেন বেলুড় মঠের প্রাঙ্গণে, কিন্তু মা শারদার ইচ্ছা অনুযায়ী বলি দেয়া বন্ধ হয়েছে। বলিদান, পশু বলিদান কখনো বেলুড় মঠ প্রাঙ্গণে হয়নি। সাধারণভাবে কিন্তু তন্ত্রোক্ত পুজোতে বলিদানের ব্যবস্থা করা হয়। সাংকেতিকভাবে বলিদান এই পূজাতেও করা হয়। বলিদানের জন্য চাল কুমড়ো, কলা বা ইক্ষুদণ্ড একত্র করে এক কোপে বলি দিতে হয়। বলিদানের অঙ্গস্বরূপ খড়গকে ধ্যান করতে হয়। স্তম্ভ অর্থাৎ যে স্থানে বলিদান হবে সেটিরও পূজা মন্ত্র রয়েছে। দেখা যাচ্ছে সামনে সন্ন্যাসী ব্রহ্মচারীরা উপস্থিত হয়েছেন। সারাদিন ব্যাপী এই অষ্টমী পূজার পর আবার এই মধ্যরাত্রিতে সন্ধি পূজার আয়োজন। চামুণ্ডা দেবীর এই পূজাতে দীপমালা দানও অত্যন্ত জরুরি একটি উপাদান। তাই বলিদানের পরে দেখতে পাবেন বেশ বড় দীপমালা, অনেকগুলি প্রদীপ বিশিষ্ট, বর্তিকা বিশিষ্ট, তা দেখানো হবে। পূজার মন্ত্র উচ্চারণ করতে করতে খড়গের
মন্ত্র উচ্চারণ করলেন তন্ত্রধারক মহারাজ। বলিদান, চামুন্ডা দেবী তিনি হাজির হয়েছেন অশুভ শক্তিকে নাশ করতে। তার জন্যই সাংকেতিকভাবে বলিদান দেয়া হবে কোনো ফল, সেই ফলে সিঁদুর মাখিয়ে দেয়া হবে। যিনি বলিদান করবেন তিনিও কিন্তু সংকল্প নেবেন। विष्णुरोम तत्सदीय आश्विने मासी शुक्ले पक्षे महाष्टमी महानवमी संधो गोष्ठनाम परब्रह्म गोत्राची शारदामुनिर्भ्या श्री चामुंडा प्रीतिकामः इदं रंभा फलबलिं अर्चितं श्रीविष्णुदैवतं ओम ह्रीं श्रीं चामुंडायै तुभ्यमहं घातयिष्यामि। পূজারী মন্ত্র উচ্চারণ করছেন বলিদানের আগে। তিনি বলছেন চামুন্ডা রূপা দুর্গা দেবতা তার প্রীতির জন্য এই ফল বলিদান দেওয়া হবে। তার জন্য তিনি সংকল্প গ্রহণ করছেন, খড়গ ও স্তম্ভের পূজা করবেন। দেখা যাচ্ছে এক এক দ্রব্যগুলো থেকে কাপড় সরানো হচ্ছে। দেবীর নিবেদনের আগে সেখানে ফুল বা বেল পাতা দিয়ে দেওয়া হবে। অপরদিকে স্তম্ভে অর্থাৎ বলির স্থানে প্রস্তুতি চলছে। পূজারীর ঠিক পেছন দিকে ঢাক বাদ্যি বাজতে শুরু। বলিদান হয়ে গেল, সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছে, ফলের বলিদান হয়ে গেল। দেবী দুর্গা চামুন্ডা রূপে এই সন্ধিক্ষণে উপস্থিত হন। কথিত আছে এই সময়ে তিনি রাবণের দশমুণ্ড কর্তৃত্ব করেন, কিন্তু রাবণ কিন্তু এই সময় নিহত হন না, তার মৃত্যু হয় আরো পরে। দেখা যাচ্ছে দীপমালা প্রস্তুত হচ্ছে। এই অষ্টোত্তর অর্থাৎ 108 দীপযুক্ত এই বিরাট সুদৃশ্য যে মালা, দীপমালা, তা দেবীর কাছে প্রদর্শিত হবে। এক এক করে আলোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু পূজা এগিয়ে চলেছে। দেবী দুর্গার বোধন হয়েছিল ষষ্ঠীর দিনে, সপ্তমীর দিনে প্রাণ প্রতিষ্ঠা, অষ্টমীর দিনে মহাপূজা হয়েছিল, নবদুর্গার পূজা হয়েছিল, সঙ্গে সঙ্গে হয়েছিল কুমারী পূজা। এক বালিকাকে মা দুর্গা জ্ঞানে পূজা সম্পন্ন করা হয়। অষ্টমীর সন্ধ্যায় আরাত্রিক, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে এই সন্ধি পূজা। বেলুড় মঠ প্রাঙ্গণ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আয়োজিত দুর্গাপুজোর অঙ্গ বিশেষ এই সন্ধি পূজা। এই সন্ধি পূজার পর আগামীকাল আবার নবমী পূজার অনুষ্ঠান হবে। নবমী পূজাও এর অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান বলিদান। নবমী পূজার পরেই দুর্গাপূজার হোম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহিষাসুর ও মর্দিনী তিনি জগতের অশুভ শক্তি নাশ করতে আসেন। তাই শুম্ভ নিশুম্ভের যে গল্প দেবী মাহাত্ম্যে পাওয়া যায়, যাতে সেই অপূর্ব কল্পনা রক্তবীজের কথা বলা হয়েছে,
এক একটি রক্তবিন্দু থেকে হাজার হাজার দৈত্যের সৃষ্টি হচ্ছে। জগতের অশুভ শক্তির এ যেন নানাভাবে গুণ হয়ে যাচ্ছে। দেবী তখন চামুণ্ডা রূপে এসে এ দৈত্যদের, রক্তবীজদের নিজের আস্য অর্থাৎ মুখের মধ্যে নিয়ে ফেললেন, এদের ভক্ষণ করলেন, এদের চর্বণ করলেন। দেবী মাহাত্ম্যে সেই গল্প বর্ণিত হয়েছে। এই অষ্টমী নবমী সন্ধিক্ষণে সেই দেবী চামুণ্ডার পূজাই আমরা করে থাকি। এই দেবী মাহাত্ম্য, তার গল্পের উপাদান রাজা সুরথ ও বৈশ্য সমাধিকে শোনান মেধা ঋষি। এক এক করে খাদ্যদ্রব্য নিবেদন করা হচ্ছে চামুণ্ডা ঋষিকে। চামুণ্ডা দেবী তার এই আখ্যান মেধা ঋষি শুনিয়েছিলেন সুরথ সমাধিকে। তারপর তারা নির্জন নদী তীরে গিয়ে মৃন্ময়ী মূর্তি তৈরি করে শুরু করেন দেবীর স্তব, গান, প্রার্থনা। দেবীর আবির্ভূতা হন সুরথ রাজা। তিনি হৃত রাজ্য ফেরত চান, সমাধি কিন্তু মুক্তি লাভ করেন। দুটো পথ রয়েছে, অভ্যুদয় আর নিঃশ্রেয়স। দেখতে পাচ্ছেন দীপমালা দিয়ে দেবীকে অর্চনা করা হচ্ছে, দীপমালা ধরানো হচ্ছে দেবীর সামনে। দীপের শিখা, আগুনের শিখা সবার তালে তালে নাচছে, সূচিত হচ্ছে। যারা সমাগত দর্শনার্থী তাদের মনের যে হর্ষ, যে উল্লাস। এই মাঝরাত্রিরে আনুমানিক 200 দর্শনার্থী হাজির হয়েছেন বেলুড় মঠ প্রাঙ্গণে। ঢাকের বাদনের সঙ্গে সঙ্গে দীপমালা প্রদর্শিত হচ্ছে। দীপমালার শিখা যেন আমাদের সবার মধ্যে জ্ঞানের দ্বীপ হয়ে জ্বেলে উঠছে। এই জ্ঞানের দ্বীপ মা দুর্গার পূজা সূচিত করছেন আমাদের মধ্যে। মা দুর্গাকে তাই এই আবাহন কেবল পূজার এই কদিনের জন্য নয়। দেবীর আরতি শুরু করলেন পূজারী। ঢাক বাদ্য বাজছে। প্রথমে পঞ্চপ্রদীপের আরতি, পাশে দেখা যাচ্ছে দেবীকে নিবেদিত বস্ত্রাদি। পঞ্চপ্রদীপের পর কর্পূর আরতি, তারপর শঙ্খ জল, তারপর বস্ত্র, পরপর এক এক করে আরতির উপচারগুলো দিয়ে পূজারী ব্রহ্মচারী নীলাদ্রি এই দেখতে পাচ্ছেন কর্পূর আরতি করা হচ্ছে। প্রথমে দেবীর ঘটে, তারপর মৃন্ময়ী দেবীর দিকে পূজারী কর্পূর আরতির শিখাকে ঘুরিয়ে দেখাচ্ছেন। পঞ্চপ্রদীপের আরতি হয়ে যাওয়ার পর সেই আরতির দ্বীপ সন্ন্যাসীদের কাছে, ভক্তবৃন্দদের কাছে নিয়ে যাওয়া হয়। তারা সেই দ্বীপ শিখা থেকে নিজেরা নিজেদের জীবনে যেন জ্বালিয়ে নেন সেই শিক্ষা প্রজ্বলন, নিজেরা এর তাপ অনুভব করেন। এই শঙ্খ জল দিয়ে জল নিবেদন করা হচ্ছে দেবীকে, আরাত্রিকের অঙ্গস্বরূপ। পরিধান করানো হচ্ছে। বস্ত্রের পর এরপর ফুল, তারপর চামচ, পরপর আসবে। বলা হয় আরতির মধ্যে দিয়ে যে 5টি উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুতার, বোম, পৃথিবীর এই 4টি উপাদান দেবীকে দেখানো হয়। মণ্ডপে দেখতে পাচ্ছেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা, তার পেছন দিকে ঢাকিরা, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। দেবীকে এবার চামর দিয়ে আরতি করা হচ্ছে।
এই চামর দিয়ে আরতি আকাশ তত্ত্বকে সূচিত করছে। বিরাট বিস্তৃত যে আকাশ, দেবীকে সেই তত্ত্ব দিয়ে আরাধনা করা, এই তত্ত্ব তো, এই আকাশ তত্ত্ব, এই তো তাঁরই এক উপাদান। সেই উপাদান দিয়ে তাকে অর্চনা করছেন পূজারী। মঞ্চে দেখতে পাচ্ছেন মূল মণ্ডপে রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, তিনি দেবীর কাছে ফুল নিয়ে পূজা মন্ত্র উচ্চারণ করবেন। ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী কাত্যায়নী মহাভাগে कराली जय जय शिखिपिच्छ ध्वजधरे नानाभरणभूषिते पट्टशूलप्रहरणे खड्गकेटकधारिणि गोपेन्द्रस्यानुजे ज्येष्ठे नन्दगोपकुलोद्भवे महिषासुरप्रिये नित्यं দেবীর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছেন পূজারী। पट्टहासे कोकमुखी नमस्तेऽस्तु रणप्रिये उमेशाकम्भरीश्वते कृष्णे कैटभनाशिनि हिरण्याक्षी विरूपाक्षी सुधूम्राक्षी नमोऽस्तुते वेदश्रुति महापुण्ये ब्रह्मण्ये जातवेदसे जम्बकटकचैत्येषु नित्यं सन्निहितालये त्वं ब्रह्मविद्या विद्यानां महानिद्रा च देहिनां स्कन्दमातर्भगवती दुर्गे कान्तारवासिनी स्वाहाकारा स्वधा चैव कलाकाष्ठा सरस्वती सावित्री वेदमाता च तथा वेदान्त उच्यसे स्तुतासि त्वं महादेवी विशुद्धेनान्तरात्मना जयो भवतु मे नित्यं त्वत्प्रसादद्रणादिरे कान्तारभयदुर्गेषु भक्तानामालयेषु च नित्यं वससि पाताले युद्धे जयसि दानवान् त्वं जम्भनी मोहिनी च माया ह्रीं श्रीं দেবীর কাছে প্রার্থনা করছেন তন্ত্রধারক পূজারী। जननी तथा तुष्टिः पुष्टिर्धृतिर्दीप्तिश्चन्द्रादित्य विवर्धिनी भूतिर्भूतिमताङ्गे। সন্ধি পূজার প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। প্রার্থনা মন্ত্র পাঠ হয়ে গেল। প্রার্থনা মন্ত্রের অঙ্গস্বরূপ মন্ত্র পাঠের পর স্বামী আত্মস্থানন্দজিকে পুষ্প নিবেদনের মন্ত্র পাঠ করাচ্ছেন তন্ত্রধারক মহারাজ। দেবীর প্রার্থনা মন্ত্রে বলা হয়, সংসারের অন্ধকার নাশ নিমিত্ত যে দীপমালিকা দেবীর মধ্যে তা প্রজ্বলিত হয়েছে। জয়ধ্বনি করা হচ্ছে পূজার মণ্ডপ থেকে। দেবী চামুণ্ডার পূজা হয়ে গেছে। जय श्री श्री दुर्गा